আসসালামু আলাইকুম। এক্সপার্টি থেকে আমি একটি পজ সফটওয়্যার নিয়ে এসেছি। পজ সফটওয়্যারটি হচ্ছে বেডশিট শপের জন্য। বেডশিট যে শপগুলো থাকে সেই শপে আমাদের এই পজ সফটওয়্যারটি কেন ব্যবহার করবেন, সেটার সুবিধা কিগুলো সেটা যদি বলি, বেডশিট, কম্বল বা বালিশের কভার বা বালিশ বা অন্যান্য যেসব হোম টেক্সটাইল পণ্য এখানে বিক্রয় করা হয়, সেই পণ্যগুলো আমাদের পজ সফটওয়্যারটি ব্যবহার করে আপনি হচ্ছে অনেক সুবিধা পাবেন। যেমন হচ্ছে বারকোড স্ক্যান করে দ্রুত বিলিং করা এবং দ্রুত ক্যাশ কালেকশন করে আপনি আপনার কাস্টমারকে দ্রুত সেবা প্রদান করা। এতে কাস্টমার স্যাটিসফাই থাকবে এবং আপনার কাছে বারবার আসবে। এবং স্টকগুলো সহজে ম্যানেজ করতে পারছেন। সেটা ভেরিয়েশন হইতে পারে, সেটা হচ্ছে স্টকের হচ্ছে ব্র্যান্ড বা ক্যাটাগরি ওয়াইজ হইতে, এবং এখানে অনেক কালারের সিস্টেম থাকে, কালার বেস করে সেটাও করতে পারে। এবং স্টকটা এখান থেকে স্টক অ্যালার্ট দেয়, কারণ একটা নির্দিষ্ট পরিমাণের নিচে যখন আসবে সেটা স্টক অ্যালার্ট দিবে, আপনাকে আবার রিস্টক করতে বলবে, মানে বোঝাবে যে সে আবার রিস্টক করতে বলতেছে। এবং এক্ষেত্রে দ্রুত বিলিং করা যায় এবং সময় বিক্রয়ও বাড়ে। এতে যেমন হচ্ছে কাস্টমার কম সময়ে সেবা পাচ্ছে। তারপরে পণ্যের যেসব ইয়েগুলো থাকে, সেলস রিপোর্ট এইগুলো থাকে, দৈনিক, মাসিক, সাপ্তাহিক বা কোনো ডিজাইন সেল বেশি হয়েছে, কোনটা কম হয়েছে, লাভ ক্ষতির পরিমাণটা কোনটাই বেশি কম, এটাও বোঝা যাবে সহজে। এবং এখান থেকে আপনি যেহেতু মাল্টি ব্রাঞ্চ সিস্টেম, এটা দিয়ে আপনি একটা পজ দিয়ে অনেকগুলো ব্রাঞ্চ আপনি ম্যানেজ করতে পারবেন। কাস্টমারের যে ডাটাগুলো আপনার এখানে থাকতেছে সেটার মাধ্যমে যে তাদেরকে SMS দিয়ে তাদেরকে অফার জেনারেট করা বা ডিসকাউন্টের বিষয়গুলো এখান থেকে তাদেরকে জানানো, এটা আপনার খুব সহজেই করা যায়। এবং কাস্টমারের যে হিস্ট্রিটা সেটাও থাকতেছে, কখন কি কিনতেছে আপনার কাছে সেটার হিস্ট্রিও থাকতেছে, ডিসকাউন্ট দেওয়া, অফার দেওয়া, যেসব সাপোর্টগুলো সেটা আপনি এখান থেকে দিতে পারছেন। আবার হিসাব নিকাশের বিষয়গুলো আপনি এক জায়গায় পাচ্ছেন এবং কাস্টমার বা যেরকম আপনার এমপ্লয়গুলো সেটা লিস্ট এখান থেকে পাচ্ছেন। আবার পাশাপাশি আপনি এখান থেকে কার কতটুকু অ্যাক্সেস দিবেন, সে অ্যাক্সেসটুকু দিয়ে দিলে সে সেইটাই কাজ করতে পারবে, তার বেশি করতে পারবে না। এরকম অনেক বিষয় আছে যেগুলো এখান থেকে আপনি ম্যানেজ করতে পারছেন। স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন আমাদের ড্যাশবোর্ড, টোটাল সেল, নিড, ইনভয়েস ডিউ, টোটাল সেল রিটার্ন, টোটাল পারচেজ ডিউ এবং এক্সপেন্স। এবং লাস্ট 30 দিন যা সেল হয়েছে সেটার একটা গ্রাফিক্যাল চার্ট দেখতে পারবেন। এই বছরে কোন মাসে কেমন সেল হয়েছে সেটা একটা গ্রাফিক্যাল চার্ট দেখতে পারবেন। সেলস পেমেন্ট ডিউ পাবেন এখান থেকে, পারচেজ পেমেন্ট ডিউ, প্রোডাক্ট স্টক অ্যালার্ট, তারপরে সেলস অর্ডার, এই সবগুলো আপনি এখান থেকে ম্যানেজ করতে পারবেন। পেন্ডিং শিপমেন্ট, এবং এটা ব্রাঞ্চ ওয়াইজও ম্যানেজ করতে পারছেন, গ্লোবালও ম্যানেজ করতে পারছেন। এবং স্টক অ্যালার্টটা কোন প্রোডাক্টে কত কোন ব্রাঞ্চে সেটাও আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন। এটা যেহেতু ড্যাশবোর্ড, এখানে রিসেন্ট কিছু দেখাবে, ডিটেলসে সব কিছু দেখাবে না। নেক্সটে যদি আমরা যাই ইউজার ম্যানেজমেন্ট, ইউজার ম্যানেজমেন্টে গেলে ইউজার্স রিলেটেড যত কিছু আছে ইউজার্স থেকে আপনি এখান থেকে ম্যানেজ করতে পারবেন। সেটা ইউজার্সটা অ্যাড করা, এডিট করা, ভিউ করা, ডিলিট করা, সব ধরনের কাজ ইউজার্স থেকে করতে পারবেন। এবং এই প্রত্যেকটা ইউজার কোনো না কোনো রোলের আন্ডারে পড়বে এবং সেই রোলগুলো এখান থেকে আপনি ম্যানেজ করতে পারবেন, ইউজারের যে রোলগুলো থাকে। এবার সেলস কমিশনটা আপনি এখান থেকে ম্যানেজ করতে পারবেন। সেলস কমিশন এজেন্টটা হচ্ছে এখানে কাকে কত % কমিশন দিবেন এখানে অ্যাড করে দিবেন এবং পাশাপাশি কমিশনটাও দিয়ে দিবেন। সে যা কমিশন পাচ্ছে সেই কমিশনের উপরে সেল করতেছে, সেটার পর একটা কমিশন পাচ্ছে, সেই কমিশনটা অটোমেটিক্যালি কাউন্টিং হয়ে যাচ্ছে এবং এটা আপনার হিসাব করা বা তাকে বিল পেইড করা খুব ইজিলি করতে পারবেন। এরপর যদি আমরা কন্ট্যাক্টে যাই, কন্ট্যাক্টটা ম্যানেজ হবে। সাপ্লায়ার রিলেটেড যত কিছু আছে এখান থেকে আপনি ম্যানেজ করতে পারবেন। সাপ্লায়ারের কন্ট্যাক্ট যে বিষয় আইটেম থাকে এবং তার যেরকম আপনি সাপ্লায়ারের পে পাচ্ছেন, ভিউ পাচ্ছেন, এডিট পাচ্ছেন, অ্যাড পাচ্ছেন, ডিলিট পাচ্ছেন, ডিঅ্যাক্টিভ পাচ্ছেন, সবগুলো এখান থেকে পাচ্ছেন। তারপরে কাস্টমার রিলেটেড যেসব আছে সবগুলো এখান থেকে ম্যানেজ করতে পারবেন। যেমন কাস্টমার অ্যাড করা, এডিট করা, ডিলিট করা, ভিউ করা, পে করা, ডিঅ্যাক্টিভ করা, সব কিছু এখান থেকে করতে পারবেন। এর পাশাপাশি কাস্টমার গ্রুপটা কেন প্রয়োজন সেটা যদি বলি, ধরেন আমার 10,000 কাস্টমার আছে, আমি 1000 কাস্টমারকে একটা অফার জেনারেট করব। সেই 1000 কাস্টমারকে যে অফারটা জেনারেট করব সেটা আমি যদি 1000 জনকে মেসেজ পাঠাইতে যাই ইন্ডিভিজুয়াল, তাহলে আমাদের একটা ভালো কস্টিংও যাচ্ছে। পাশাপাশি আমার এখানে কস্টিংয়ের পাশাপাশি যে বিষয়টা থাকে সময় সেটাও যাচ্ছে। এটা না করে আমরা একটা কাজ করতে পারি, তাদের যে গ্রুপটা ক্রিয়েট করব 1000 জনের গ্রুপটা ক্রিয়েট করে সেই 1000 জন গ্রুপে আমি একটা মেসেজ দিব, তাহলে 1000 জনই পেয়ে যাবে এবং তারা সেই অফারটা এনজয় করতে পারবে। পাশাপাশি ইম্পোর্ট কন্ট্যাক্টও এখান থেকে ম্যানেজ করতে পারবে। টেমপ্লেটটা ডাউনলোড করবে, নিচে ইনস্ট্রাকশন আছে, ফলো করে ডাটাগুলো এন্ট্রি করবেন। এন্ট্রি হয়ে গেলে ওই ফাইলটা এখানে আপলোড করে দেবেন, বাল্ক আকারে কন্ট্যাক্টটা আপলোড হয়ে যাবে। এরপর যদি আমরা প্রোডাক্টে যাই, অ্যাড প্রোডাক্ট থেকে প্রোডাক্টে অ্যাড করব, লিস্ট প্রোডাক্ট থেকে লিস্ট আকারে শো হবে এবং এখানে যে লিস্ট আকারে প্রোডাক্টটা শো হচ্ছে এর ভিতরে ধরেন হঠাৎ অনেকগুলোর প্রাইস চেঞ্জ হয়েছে প্রোডাক্টে,
তখন আপনি করবেন কি, এক্সেল ফাইলটা ডাউনলোড করবেন, ডাউনলোড করে ওই যে প্রাইসগুলো চেঞ্জেস হয়েছে সেই প্রাইসগুলো চেঞ্জ করে দিবেন, ওই চেঞ্জেস ফাইলটা আবার আপডেট প্রাইজের এখানে আপলোড করে দিবেন। তাহলে যেগুলো চেঞ্জ করলেন অটোমেটিকলি ওই প্রাইসগুলো আপডেট হয়ে যাবে। লেবেলগুলো এখান থেকে প্রিন্ট করতে পারবেন, বারকোডটা প্রিন্ট করবেন এবং বারকোডে যে স্টিকারটা কি কি রাখতে চাচ্ছেন, কি কি শো করতে চাচ্ছেন সেটা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। যেমন প্রোডাক্টের নেম, ভেরিয়েশন, প্রোডাক্টের প্রাইস, তারপরে প্যাকেজিং ডেট, বিজনেস নেম, এইগুলো আপনি এখান থেকে কোনটা শো করতে চাচ্ছেন না সেটা দেখতে পারবেন। ভেরিয়েশনটা এখান থেকে ম্যানেজ করতে পারবেন, ভেরিয়েশন রিলেটেড যত কিছু আছে সবগুলো এখান থেকে ম্যানেজ করা যাবে। তারপরে ইম্পোর্ট যে প্রোডাক্টটা, সেই প্রোডাক্টটা এখান থেকে ইম্পোর্ট করতে পারবেন। প্রোডাক্টের এখান থেকে আপনি ফাইলটা ডাউনলোড করতে পাচ্ছেন। প্রোডাক্টের যে ডাউনলোড টেমপ্লেট থেকে টেমপ্লেটটা ডাউনলোড করার পরে নিচে যে ইনস্ট্রাকশন আছে সেই ইনস্ট্রাকশন ফলো করে ডাটাগুলো এন্ট্রি করবেন। এন্ট্রি হয়ে গেলে ওই ফাইলটা আবার এখানে আপলোড করে দেবেন বাল্ক আকারে, তাহলে প্রোডাক্টটা এখানে আপলোড হয়ে যাবে। সেমভাবে এখানে যে ওপেনিং স্টকটা আছে সেই স্টকটা আপনি এখান থেকে ম্যানেজ করতে পারবেন। যেমন হচ্ছে এখানে ফাইল পাচ্ছেন, ডাউনলোড করবেন, নিচে ইনস্ট্রাকশন আছে এটা ফলো করে ডাটাগুলো এন্ট্রি করবেন। এন্ট্রি হয়ে গেলে ওই ফাইলটা এখানে আপলোড করে দেবেন, বাল্ক আকারে আপলোড হয়ে যাবে। তারপর সেলিং প্রাইস গ্রুপটা এখান থেকে ম্যানেজ করবেন, ইউনিটটা ম্যানেজ করবেন, ক্যাটাগরিজটা এখান থেকে ম্যানেজ করতে পারবেন, ব্র্যান্ডের যে বিষয়টা এখান থেকে ম্যানেজ করা যাবে এবং ওয়ারেন্টিসটা এখান থেকে ম্যানেজ করতে পারবেন। এরপরে যদি আমরা যাই পারচেস, অ্যাড পারচেস থেকে পারচেসগুলো অ্যাড করব, লিস্ট পারচেস থেকে লিস্ট আকারে শো হবে এবং পাশাপাশি এই লিস্ট পারচেসে যেগুলো শো হচ্ছে এই পারচেসগুলো আপনি রিটার্ন করতে পারবেন, পারচেস রিটার্ন, তাহলে লিস্ট পারচেস রিটার্নে শো হবে। এরপরে সেলসে যদি যাই, অ্যাড সেল থেকে সেলগুলো অ্যাড করবেন, অল সেলে সেটা শো হবে এবং পজ থেকে যেগুলো সেল করবেন সেটা লিস্ট পজে গিয়ে শো হবে। অ্যাড ড্রাফট থেকে যেগুলো ড্রাফট করবেন লিস্ট ড্রাফটে শো হবে। অ্যাড কোটেশন থেকে যেগুলো কোটেশন অ্যাড করবেন সেটা লিস্ট কোটেশনে শো হবে এবং পাশাপাশি লিস্ট সেল রিটার্ন, এটা হচ্ছে এই যে অল সেল থেকে যেগুলো সেল রিটার্ন করবেন সেগুলো লিস্ট সেল রিটার্নে শো হবে। শিপমেন্টটা এখান থেকে ম্যানেজ করতে পারবেন, ডিসকাউন্টটা ম্যানেজ করতে পারবেন এবং ইম্পোর্ট সেলটা এখানে আপলোড করতে পারবেন বাল্ক আকারে। সেটা করতে হলে এই ফাইলটা টেমপ্লেটটা ডাউনলোড করবেন, নিচে ইনস্ট্রাকশন আছে ফলো করে ডাটাগুলো এন্ট্রি করবেন। এন্ট্রি হয়ে গেলে ওই ফাইলটা এখানে আপলোড করে দেবেন, বাল্ক আকারে সেলসটা আপলোড হয়ে যাবে। এরপরে আমাদের যেই স্টক ট্রান্সফার সেটা হচ্ছে আমার এখান থেকে যে ব্রাঞ্চগুলো, অনেকগুলো ব্রাঞ্চ থাকে, একটা ব্রাঞ্চ থেকে অন্য ব্রাঞ্চে স্টক ট্রান্সফার করতে হতে পারে। ধরেন একটা ব্রাঞ্চে আমার একটা অনেক প্রোডাক্ট স্টকে পড়ে আছে, কিন্তু অন্য ব্রাঞ্চে আমার সেই সেম প্রোডাক্টটা বারবার পারচেস করতে হচ্ছে এবং ওই ব্রাঞ্চে আমার ওই প্রোডাক্টটার চাহিদা আছে। এখন আমরা এই যেটা স্টক পড়ে আছে সেইখান থেকে ট্রান্সফার করে যেখানে সেল হচ্ছে খুব ভালো ওখানে আমরা ট্রান্সফার করতে পারি এবং ট্রান্সফার করলে ওই প্রোডাক্টটা সহজে সেল হয়ে গেল, সেটা এখান থেকে করতে পারবেন। এই যে অ্যাড স্টক ট্রান্সফার থেকে অ্যাড হবে, লিস্ট স্টক ট্রান্সফার থেকে লিস্ট আকারে শো হবে। স্টক অ্যাডজাস্টমেন্ট, অ্যাড স্টক অ্যাডজাস্টমেন্ট থেকে অ্যাড করবেন, লিস্ট স্টক অ্যাডজাস্টমেন্ট থেকে লিস্ট আকারে শো করবেন। অ্যাড এক্সপেন্স থেকে এক্সপেন্সগুলো অ্যাড করবেন, লিস্ট এক্সপেন্স থেকে লিস্ট আকারে শো হবে। এক্সপেন্স ক্যাটাগরি, এক্সপেন্স রিলেটেড যত ক্যাটাগরি আছে সেগুলো এখান থেকে অ্যাড করে দিতে পারবেন, এডিট ডিলিট সবকিছু করতে পারবেন, এক কথায় ম্যানেজ করতে পারবেন। এরপরে যদি আমরা রিপোর্টে যাই, এখানে যত ধরনের কার্যক্রম সম্পূর্ণ হচ্ছে সব ধরনের রিপোর্ট আমরা পাবো। এই যে রিপোর্টগুলো পাচ্ছি সব রিপোর্টগুলো আমরা পিডিএফ ডাউনলোড করতে পারবো এবং হার্ড কপিও প্রিন্ট করতে পারবো। আমাদের আবার যে কোনো ডেট টু ডেট প্রয়োজন ততটুকু নিতে পারবো। পাশাপাশি আমাদের এখান থেকে আমরা ব্রাঞ্চ ওয়াইজ নিতে পারবো এবং গ্লোবাল যে সিস্টেম, গ্লোবাল প্রত্যেকটা ব্রাঞ্চ একসাথে সেটা মার্জ করে সেটাও নিতে পারবো। অ্যান্ড কি কি রিপোর্ট পাচ্ছি সেটা যদি বলি, প্রফিট এবং লস রিপোর্ট পাচ্ছি, পারচেস অ্যান্ড সেল রিপোর্ট পাচ্ছি, ট্যাক্স রিপোর্ট পাচ্ছি, সাপ্লাই অ্যান্ড কাস্টমার রিপোর্ট পাচ্ছি, কাস্টমার গ্রুপ রিপোর্ট পাচ্ছি, স্টক রিপোর্ট পাচ্ছি, স্টক অ্যাডজাস্টমেন্ট রিপোর্ট পাচ্ছি, ট্রেন্ডিং প্রোডাক্ট, তারপরে আইটেম রিপোর্ট পাচ্ছি, প্রোডাক্ট পারচেস রিপোর্ট পাচ্ছি, প্রোডাক্ট সেলস রিপোর্ট পাচ্ছি এবং পাশাপাশি প্রোডাক্টের যে পারচেস পেমেন্ট রিপোর্ট, সেলস পেমেন্ট রিপোর্ট, এক্সপেন্স রিপোর্ট, হেলস্টার রিপোর্ট এবং সেলস রিপ্রেজেন্টেটিভ রিপোর্ট, এই সব রিপোর্টগুলো পাচ্ছি, প্রিন্ট করতে পাচ্ছি এবং ডাউনলোড করতে পাচ্ছি পিডিএফ। পাশাপাশি যতটুকু প্রয়োজন, যে ডেট প্রয়োজন ততটুকু নিতে পাচ্ছি, ব্রাঞ্চ ওয়াইজ নিতে পাচ্ছি, গ্লোবালে নিতে পাচ্ছি, সব ধরনের অপশন আপনি এখান থেকে পাচ্ছেন। এরপর অ্যাক্টিভিটি লগ, অ্যাক্টিভিটি লগটা আমার এই পজ সফটওয়্যারের সিসি ক্যামেরা। আমার যে পজ সফটওয়্যারটা আছে সেই পজ সফটওয়্যারে যতজন ইউজার আছে এই ইউজাররা কখন লগ ইন করতেছে, কখন লগ আউট করতেছে এবং কি কি কাজ সম্পূর্ণ করতেছে সব এখানে শো করবে এবং সেই রেকর্ডটা থাকবে।
আমার এখানে যতগুলা ইউজার আছে, পাশাপাশি আমার যে দোকানটা বা শপটা, সেখানে আমার যে সিসি ক্যামেরা লাগে, সিসি ক্যামেরার যতটুকু রেঞ্জ থাকে, সেই রেঞ্জের ভিতরে যে যে কাজ করবে সেই অ্যাক্টিভিটিগুলো সব রেকর্ড থাকে। সেম ভাবে আমার এটাও রেকর্ড থাকতেছে। এই জন্য আমরা অ্যাক্টিভিটি লগকে আমরা পোস্ট সফটওয়্যার সিসি ক্যামেরা বলে থাকি। এরপরে নোটিফিকেশন টেমপ্লেট। নোটিফিকেশন টেমপ্লেট হচ্ছে কাস্টমারকে আমরা মেসেজ পাঠাই, সেই মেসেজগুলো এখানে টেমপ্লেট আকারে দেওয়া আছে। সাপ্লায়ারকে যে মেসেজ পাঠাই সেটার টেমপ্লেট দেওয়া আছে। মানে টেমপ্লেটগুলো থেকে আমরা সহজে দ্রুত মেসেজগুলো পাঠাইতে পারি। এরপর যদি আমরা সেটিংসে যাই, বিজনেস সেটিংস থেকে বিজনেস রিলেটেড যত কিছু আছে সবগুলো আমার এখানে সেট করে দিতে পারবো, এবং এখানে যতটুকু সেট করব সেইভাবে আমার প্রো সফটওয়্যারটা কাজ করবে বা চলবে। তারপরে বিজনেস লোকেশন, এখান থেকে লোকেশনগুলো আমরা ম্যানেজ করতে পারবো। বিজনেস লোকেশন, বিজনেসের যে নতুন ব্রাঞ্চ হলে এখানে অ্যাড করা, একটা ব্রাঞ্চ বন্ধ হয়ে গেলে সেটা ডিঅ্যাক্টিভ করা, সেটিংস থেকে বিজনেসের সেটিংসটা ম্যানেজ করা, তারপরে আবার এখান থেকে এডিট করা, সবকিছু করতে পারবে। ইনভয়েস সেটিংস, ইনভয়েস রিলেটেড যত কিছু আছে এখান থেকে সেট করে দেবেন, ইনভয়েসটা সেট হয়ে যাবে। বারকোড সেটিংস থেকে বারকোডটা সেট করে দিলে সেভাবে বারকোডটা প্রিন্ট করবে প্রো সফটওয়্যারের পরে। তারপরে রিসিট প্রিন্টার থেকে প্রিন্টারটা কনফিগারেশন করে নিতে হবে। ট্যাক্স রেট থেকে ট্যাক্সটা যেভাবে সেট করবেন সেটা প্রো সফটওয়্যারের উপরে ট্যাক্সটা সেভাবে অ্যাপ্লিকেবল হবে। প্যাকেজ সাবস্ক্রিপশনটা এক্সপ্লয়েটি থেকে নিতে হবে। এক্সপ্লয়েটি থেকে নেওয়ার জন্য আমার স্ক্রিনে দেওয়া নাম্বার এবং ভিডিও ডেসক্রিপশনে ডিটেলস দেওয়া আছে, এখান থেকে যোগাযোগ করতে পারেন। আমাদের এই প্রত্যেকটা বিষয়, প্রত্যেকটা মডিউল যে আমরা আলোচনা করলাম, আশা করি আপনারা বুঝতে পেরেছেন, প্রত্যেকটা বিষয় ক্লিয়ার হয়েছে। তারপর যদি কোনো কনফিউশন থাকে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে, এবং ভিডিও ডেসক্রিপশনে ডিটেলস দেওয়া আছে। আমরা এখানে যতগুলো মডিউল দেখছেন প্রত্যেকটা মডিউল ধরে ধরে অপারেশন করে ডিটেলস আলোচনা করে আমাদের ইউটিউব চ্যানেলে রাখা আছে, আপনারা ইউটিউব চ্যানেলে গেলে দেখতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন এক্সপ্লয়েটি নামে যেটা, এটা আমাদের ইউটিউব চ্যানেল। ইউটিউব চ্যানেলে আসার পরে প্লে লিস্টে যাবেন, প্লে লিস্টে যে দেখবেন পোস্ট সফটওয়্যার নামে একটা প্লে লিস্ট আছে। এই প্লে লিস্টে 12টা ভিডিও আছে, প্রত্যেকটা ভিডিও রেকর্ড এখানে করা আছে মডিউল ওয়াইজ। সেগুলো আপনি এখান থেকে দেখলে পুরো সফটওয়্যারটা ক্লিয়ার হয়ে যাবেন, কোথায় কি আছে, কি সমস্যা বা কোথায় কিভাবে কাজ করলে কাজটা হবে, এটা পুরোটা আপনি ক্লিয়ার হয়ে যাবে। কারণ আশা করি আমাদের এই পোস্ট সফটওয়্যার সম্বন্ধে আপনারা বুঝতে পেরেছেন। সকলে ভালো আছেন, সুস্থ আছেন, সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এক্সপ্লয়েটির সাথেই থাকবেন।